এইখানে দেখা যায় একজন সিবিআই অফিসার ব্যাংকের দরজা বন্ধ করছে এবং ভাস্করকে তাদের ব্যাংকের মধ্যে নিয়ে এসছে এবং ভাস্করও তার ব্যাংকে সিবিআই অফিসের সঙ্গে সঙ্গে তার ব্যাংকের মধ্যে চলে আসে এবং সেখানে এসে ভাস্করকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে ব্যাংকের বিভিন্ন লকারও মানে চেক আপ করা হয়। তো ভাস্কর সেখানে একটু নার্ভাস ছিল, পরবর্তীকালে আবার ভাস্কর ঠিক হয়ে যায় এবং সেখানে তার বাড়ি থেকে ফোন আসে, ওয়াইফের ফোন। তো সেখানে বলে যে বাড়িতে রেড হচ্ছে। ভাস্কর বলে যে চিন্তা করো না, সমস্যা নেই, সিবিআই অফিসাররা যা যা জিজ্ঞেস করছে সব কিছু মোটামুটি খোলাখুলিভাবে বলে দাও। তো সেই কথা শুনে তার স্ত্রীও মেনে নেয়। দেন ভাস্কর প্রথমে বুঝতে পারে না, কিন্তু পরবর্তীতে সব কিছু বোঝা যায় ভাস্কর এটা পুরো প্ল্যানিংভাবে করেছে। তো তার মুখে একটা হাসি দেখা যায়। তো এখানে প্রথমেই কাহিনী শুরু হয় যে দেখা যায় যে ভাস্কর একজন ব্যাংক কর্মচারী, যে মাগাদা ব্যাংকে কাজ করতো। তো সে একজন স্বল্প মাইনের একজন কর্মচারী ছিল। ঠিক আছে, সেখানে বিভিন্ন ধরনের তার ভালো সম্পর্ক ছিল বিভিন্ন অফিসের বিভিন্ন লোকজনদের সাথে, বিভিন্ন কলিগদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের খাতিরেই সে সবার মন জয় করেছিল তার ওই ব্যাংকের ওইখানে। তো ব্যাংকের বিভিন্ন ধরনের অপকর্ম দেখেও ভাস্কর কখনো কোনো রকম অভিযোগ তোলেনি, বরঞ্চ মুখ বুজে সব কিছু সহ্যই করে গেছে। সে এখানে দেখা যায় যে এখানে একটি সিনে সে ভল্টের থেকে টাকা নিচ্ছিল এবং টাকা নিয়ে সেখানে জমা করছিল। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কাগজপত্র নথির প্রয়োজন হয়, তো সেগুলো ভাস্কর করছিল। দেন যখন হয়ে যায় সে তখন ওই টাকা, হ্যাঁ, টাকা জমা দিচ্ছে। এখন একটা গাড়ি দেখে, সেই গাড়িটা খুব তার পছন্দ ছিল। তো সেটা একটা ব্যাংকের এখানে একটা পুরোনো গাড়ি পড়েছিল। তো সেই গাড়িটা ভাস্করের খুবই পছন্দ ছিল, যেটার জন্য সে এক্সট্রা ইনকামও করতে থাকে, সাইড ইনকাম করে। তার একজন বন্ধু ছিল, সে দারোয়ান, ব্যাংকে যে দারোয়ান ছিল তার খুব ভালো বন্ধু ছিল এবং সে একটি মফস্বলে থাকতো, একটি মহল্লায় থাকতো, যেখানে মধ্যবিত্ত আয়ের পরিবারের মানুষজন থাকতো। তো ভাস্করের কাছে বিভিন্ন লোক বাকি পেত, মানে ধার পেত। তো সেক্ষেত্রে ভাস্কর যেহেতু স্বল্প মায়না হয়, তাই ধার দেনা শোধ করতে তার খুব কষ্ট হতো এবং সে বিভিন্ন দিন বিভিন্ন লোকের কাছে সে নানা কথা শুনতো। তো বিভিন্ন দিন বিভিন্ন লোকের কাছে সে নানা কথা শুনতো। সে তারপরেও সে বাড়িতে এসে হাসি মুখে তার স্ত্রীর দিকে, তার বাবার সব কিছু যত্ন নিত এবং তার স্ত্রীও আচারের ব্যবসা করতো, যেটা উনি পরবর্তীকালে ওয়ার্ল্ড ওয়াইড উপাধি পায়। তো সেক্ষেত্রে ভাস্কর তার ছেলেকে স্কুল থেকে আসার পর সে জড়িয়ে ধরেছে। দেন তার ওয়াইফও চলে যায়। তো এখানে দেখা যায় তার ছেলে একটা স্পাইডারম্যানের একটা মুভি দেখছিল। তো তারা একটা জন্মদিনে যাওয়ার উদ্যোগ নিচ্ছিল, সেটা হচ্ছে গিয়ে তার শ্বশুরবাড়িতে জন্মদিন ছিল। তো ভাস্করের ওয়াইফের ভাইয়ের ছেলের জন্মদিন ছিল। তো সেই উপলক্ষে তারা সবাই শ্বশুরবাড়িতে এসেছিল। তো ভাস্করকে প্রথমের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না, কারণ সে স্বল্প মায়নার ইনকাম করে এবং তার ওয়াইফকে তার মা বলছিল যে আরেকটা বিয়ে শাদী করে না, বয়স তো তেমন হয়নি। তো এই কথা শুনে তার ওয়াইফ খুব রেগে যায় এবং সেখান থেকে চলে যেতে চায়। তারপরে একটা কেকের সিন দেখা যায়, যেখানে দেখা যায় যে ভাস্করের অবস্থা দেখে তার ভাইয়ের ওয়াইফ তার ছেলেকে খুব স্বল্প পরিমাণে কেক দেয়। তো সেটা দেখে খুবই হতাশ হয় এবং হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায় ভাস্করের ওয়াইফ।